আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টুনিস কিচেন। আজকে আমরা রান্না করতে চলেছি একটা ইউনিক রেসিপি, আর সেটা হচ্ছে কুমড়ো বড়ি ভর্তা। অনেকে আছে যারা কুমড়ো বড়ি ভর্তা সম্পর্কে জানেই না। কুমড়ো বড়ি ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি প্রথমেই ডিম সিদ্ধ তুলে দিয়ে কুমড়ো বড়িগুলো ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা মুচমুচে হয় ভালো মতো। সামান্য একটু তেল দিয়ে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব আলগা হাতে। কুমড়ো বড়িগুলো ভালো করে ভেঙে ভেঙে দিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। অনেকে কিন্তু কুমড়ো বড়ি ভর্তা সম্পর্কে জানেই না, কিন্তু কুমড়ো বড়ি ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। সাধারণত বেশ কিছু এলাকার লোকেরা আছে যারা এটা ভীষণই পছন্দ করে, আবার অনেক এলাকা আছে যারা এই সম্পর্কে কিছুই জানে না। আপনি খান কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। কুমড়ো বড়ি ভর্তাটা আমি স্পেশালি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, এটা অনেক মুচমুচে হয়। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে পিষে নেব। কুমড়ো বড়িগুলো যখন আপনি পিষবেন দেখবেন এটা হালকা ঝরঝরে হবে, এটা কিন্তু আঠালো হবে না। তাই কম তেল দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা মুচমুচে হয় এবং ঝরঝরে থাকে। আর এই কুমড়ো বড়ি ভর্তাটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না, কারণ তখন এর মুচমুচে ভাবটা একদম চলে যায়। তাই চেষ্টা করবেন গরম গরম রেঁধে তখনই খাওয়ার, কারণ এই কুমড়ো বড়িটা গরম গরম খেতেই ভালো লাগে। তো আমি পিষে নিচ্ছি, আমার পেশা প্রায় হয়েই এসেছে। এদিকে আমার ডিম যেটা আমি সেদ্ধ দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে, আমি সেটার খোসা ছাড়িয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। আমার পেশা হয়ে গেলে আমি তখন এটা ভর্তার মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছেন কেমন মুচমুচে এবং ঝুরঝুরে লাগছে দেখতে। এটা নাড়তে কিন্তু কিছুটা বিস্কুটের গুঁড়োর মতো লাগে, একদম ভুল। আপনারা খান কিনা আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। কুমড়ো বড়ি কিন্তু মানুষ ঝোলে বেশি খায়, কিন্তু এটা ভর্তাতেও বেশ ভালোই লাগে। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনার ভালো লাগবে। তো চলুন ভর্তাটা করে নেওয়া যাক। আমি আগে থেকে সব ছিলে রেডি করে রেখেছি। মরিচের সাথে একটু লবণ দিয়ে ডলে নেব, আর সাথে এক কোটা রসুন এবং 2-3টি পেঁয়াজ কেটে রেখেছি সেটা অ্যাড করব, আর সাথে ডিম রেখেছি। তো সরিষার তেলটা আমি ভালো করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। এখন আমি ডিমটাও দিয়ে দিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে তখন আমি আমার এই কুমড়ো বড়ি যেটা পিষে রেখেছি সেটা দিয়ে দিব। আমার কুমড়ো বড়ি দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মেখে ব্যাস হয়ে গেল আমার কুমড়ো বড়ি রেডি।